লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও দুর্নীতির বড়সড় থাবা। গরিব মহিলাদের স্বাবলম্বী করার সরকারি টাকা মাসের পর মাস ধরে ঢুকছিল তৃণমূল নেতার পকেটে। বীরভূমের ইলাম বাজারে ঘটে যাওয়া এই জালিয়াতির ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকাতে। ঘটনার শিকার ইলাম বাজারের বাসিন্দা বছর 50-এর দীপালি ভক্ত। তিনি জানান, 2021 সালে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তিনি, কিন্তু 4 বছর কেটে গেলেও তাঁর অ্যাকাউন্টে একটা টাকাও আসেনি। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার ইলামবাজার বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, তবে দীর্ঘদিনেও সমস্যার কোনো সমাধান হয়নি। প্রথম থেকে টাকাটা ঢোকে নাই, নিয়ে প্রথমে জানতে পারি না, পরে জানতে পেরেছি। জানার পরে বিডিও স্যারকে দরখাস্ত করার পরে টাকাটা পেয়েছি। আমি জানতে পেরেছি, আমার যেখানে বই আছে ওই ব্যাংকের থেকে আমি জানতে পেরেছি যে টাকাটা ঢোকে নাই, অন্য লোকের নামে, বেটা ছেলের নামে ঢুকছিল। বিডিও স্যারকে দরখাস্ত দেওয়ার পরে উনি টাকাটা আগের স্যার দরখাস্ত দিয়েছিলাম, সেও চেষ্টা করেছিল, যে নিয়েছিল দেয় নাই, এই ভোটের পরে সেই টাকাটা পেলাম। হ্যাঁ, টাকাটা রিটার্ন করেছি 36,500 টাকা। সেটা কবে থেকে আপনার বন্ধ ছিল? টাকা আমার প্রথম থেকেই বন্ধ ছিল। অনেকদিন পর আমাদের যেখানে আমার রামনগর গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওইখানে আমাদের একটা আত্মীয় ব্যাংকে কাজ করে, তার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের টাকাটা অন্য একজনের অ্যাকাউন্টে ঢুকে, লক্ষ্মী ভান্ডার পুরুষ অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল। নিয়ে তখন আমরা জানার পরে আমরা এদিকে যখন থেকে জানতে পারি, নিয়ে তাও আমরা খোঁজ খবর নিয়ে খবর পেলাম, নিয়ে বিডিওকে অ্যাপ্লাই করলাম। নিয়ে আগের বিডিও ওনাকে অ্যাপ্লাই করেছিল, হয়তো আসেনি। মা অনেকবার গেল ভিডিও থেকে, তখন আমাদের ভোটের আগে, তখনও মা গেল 3-4 বার, নিয়ে বললো এখন হবে না, এখন এসআই হচ্ছে, অনেক রকম বললো। নিয়ে ওই করে ঘুরে আসলো, নিয়ে তারপরে আবার এই যে আমাদের ভোট হওয়ার পরে, আমাদের পার্টি পাল্টানোর পরে, তারপরে এই যে এবার যে এই ভিডিওকে বলার সঙ্গে সঙ্গেই তার আগে ওনার বাড়িতে গেছিল, তখন বলে দিচ্ছিল যে হ্যাঁ দিচ্ছি, টাকাটা আপনাদের সামনে দিতে পারবো না। অবশেষে বর্তমান প্রশাসনের হস্তক্ষেপে যে সত্য সামনে এলো তা দেখে চোখ কপালে ওঠার দশা কর্তাদের। জানা গিয়েছে, দীপালি দেবীর প্রাপ্য টাকা তার অ্যাকাউন্টে না গিয়ে গত 4 বছর ধরে জমা হচ্ছিল স্থানীয় এক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে। সেই ব্যক্তি আর কেউ নয়, স্থানীয় তৃণমূল নেতা তথা বিডিও অফিসের প্রাক্তন অস্থায়ী কর্মী এবং বর্তমানে ব্লক তৃণমূল কার্যালয়ের কম্পিউটার অপারেটর বাবু সাহানি। ইলামবাজারের বিডিও জানিয়েছেন, তদন্তের পর দীপালি ভক্তের প্রাপ্য মোট 36,500 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে। নিজের প্রাপ্য অর্থ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দীপালি ভক্ত। বিডিও আরও জানিয়েছেন কিভাবে এই অনিয়ম ঘটল এবং এর জন্য কারা দায়ী তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। যেটা করেছি আমরা ধরলাম ওটা, আর যেই আমরা এটার সূচনা পেলাম, আমরা ইমিডিয়েটলি যেটা ওনার প্রাপ্য টাকা ছিলেন, হুইচ ইজ লাইক 36,500 টাকা, সেটা আমরা ইমিডিয়েটলি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দীপালি ভক্ত দেবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দিলাম ওই দিনেই। এটা ঢুকছিল বাবু সাহানি বলে একজনের, হ্যাঁ একজন পুরুষের। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছি এবং ওনারা যা বলবেন, ওনাদের নির্দেশ মতো আমরা আইনানুসার ব্যবস্থা নেব। এই ঘটনার সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। লক্ষ্মীর ভান্ডারের নামে নারায়ণ ভান্ডার পাচ্ছিল এক তৃণমূলের নেতা বলতে ব্লকে আমাদের বিডিও অফিসে কাজ করতো, অস্থায়ী কর্মী, বেতন এখান থেকেই পেত, কিন্তু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তৃণমূলের হোল টাইমার ছিল এবং কম্পিউটার অপারেটর, নাম বাবু সাহানি। তারপরে শুনলাম যে টাকা নাকি উনি ফেরত করেছে, যে বেনিফিশিয়ারি ছিল তাকে অ্যাকাউন্টের মারফতই ট্রান্সফার করেছে। কিন্তু এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, বিডিও সাহেবকেও বলেছিলাম, এরকম যত ঘটনা আছে ইলামবাজার ব্লকে আপনারা লিস্ট বার করুন এবং সার্ভে করান যে কতজনের অ্যাকাউন্টে এরকম যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার এখন আমরা চালু করেছি, যখন এটা শুরু হয়েছে তখন দেখছি বাবু সাহানির অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা যাচ্ছে। তৎক্ষণাৎ এটা বিডিও সাহেবকে বলা হয়েছে, উনি টাকাটা ট্রান্সফার করিয়েছেন এবং যে বিডিও অফিসে যে কাজ করতো, যে অস্থায়ী কর্মী ছিল, সেটাও নাকি শুনলাম ওনাকে বাদ দেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতি সরকার এসছে আমাদের পশ্চিমবাংলায়, এখন এরকম যত দুর্নীতি আছে সেই দুর্নীতিগুলোকে আমরা উত্থাপন করব, যথারীতি প্রশাসনের মাধ্যমে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। লটারির টাকা থেকে শুরু করে কয়লা, বালি, বীরভূমের দুর্নীতির তালিকা এমনিতেই দীর্ঘ। সরকারি ডেটাবেসে একজন মহিলার নামের জায়গায় তৃণমূল কর্মীর অ্যাকাউন্ট নাম্বার কিভাবে বসে গেল? এটা কি শুধু টেকনিক্যাল ভুল, নাকি খোদ সরকারি দফতরের ভিতরে বসেই সুপরিকল্পিত চুরির ব্লুপ্রিন্ট? ইলামবাজার থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।